ওরহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতীলা وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন আজকে বাংলাদেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান আল মাকতাবা আল ওয়াহিদিয়া আল ইসলামিয়া তথা ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি প্রধান শাখা রানীবাদ রাজশাহী প্রধান শাখায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে wahidiya.com অনলাইন একটি শপ উদ্বোধন গতকালকে আমরা করেছি অনলাইনের মাধ্যমে। আজকেও আমরা উপস্থিত একজন দেশবরেণ্য আলেমে দ্বীন খ্যাতিমান লেখক গবেষক আমাদের বহু আলেমের উস্তাদ তাকে পেয়েছি শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। রব্বুল আলামিন আজকে আমাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করা তৌফিক দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। আমাদের নবীর প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সেমিনারের ইসলামিক সেমিনারের আলোচনার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন মানব জীবনে কোরআনের প্রভাব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসারুল কোরআন, কোরআনের প্রভাব মানব জীবনে কি ফেলতে পারে, এর প্রভাবগুলো যখন শুনবো আমরা জানবো এর উপকারিতা, এর কল্যাণ দিক, তখন অবশ্যই কোরআনকে আর নতুন করে বলতে হবে না, কোরআন পড়া বাধ্যতামূলক। এই জন্য আমরা শিরোনামটা আর বলিনি কোরআন পড়া বাধ্যতামূলক, কোরআন তোমাকে পড়তেই হবে এমনটি বলি নাই। এই কোরআনের যে বারাকা, কোরআনের যে মর্যাদা, এর প্রভাবগুলো যখন জানবো, এবং আমরা ইতিমধ্যে জানি কিন্তু হয়তো এলোমেলো বা আমাদের আত্মভলা মনগুলোকে সেমিনারের মাধ্যমে জাগে তোলা। এই জন্য ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ বিদগ্ধ ইমাম ছিলেন, বিখ্যাত একজন ইমাম মুহাদ্দিস, তিনি বলেছেন আফদালুস সাদাকা তা'লিমু জাহিলিন আও ইউকাদু গাফিলিন। সর্বোত্তম সাদাকা হলো অজানা মানুষ, যারা জানে না, জাহেল, মূর্খতা আছে, সে ব্যাপারে জ্ঞান নেই, এই জ্ঞানহীন মানুষদেরকে, অজানা মানুষদেরকে শিক্ষা দেওয়া, এটি হচ্ছে উত্তম সাদাকা, সর্বোত্তম সাদাকা বলা হয়েছে। অথবা অলস মানুষকে জাগিয়ে তোলা, সে কোরআন পড়তে জানে, ঈমান আমল রাখে, কিন্তু আমলের প্রতি, দিনের প্রতি, তেলাওয়াতের প্রতি, কোরআন বোঝার প্রতি তার একটা অনীহাবোধ কাজ করছে, অলসতা কাজ করছে, তাদেরকে জাগিয়ে তোলা। তো ইসলামিক সেমিনারের মাধ্যমে যে বর্তমান প্রযুক্তির যুগে আমাদের যথেষ্ট উপস্থিতি আলহামদুলিল্লাহ সেমিনারে আমাদের আশার চেয়ে বেশি হয়েছে। এজন্য আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের wahidiya.com একটা বিশেষ ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি একটা প্রকাশনা, দেশ বিদেশে কাছে দূরে যারা দেখছেন সকলের নিকট বিশুদ্ধ মানহাজ ভিত্তিক যারা জীবন চলাচল করেন, গবেষণা মুখর, তারা জানেন ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি বিশুদ্ধ কোরআন ও সুন্নাহ ভিত্তিক বইগুলো প্রকাশ করে থাকেন। প্রায় 2 শতাধিক বই ইতিমধ্যে প্রকাশ করেছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা আমাদের শিক্ষাঙ্গনের মূল শিকড় মাদ্রাসা আল আহলিয়া তথা কওমি মাদ্রাসার অঙ্গনে যে আরব বিশ্বের যে সিলেবাস ভিত্তিক যে বই, সেই মূল বইগুলো কিন্তু আমরা ইতিমধ্যে ছাপা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বিশুদ্ধ জ্ঞান ছড়িয়ে দেওয়া, ওহির জ্ঞানকে ছড়িয়ে দেওয়া। এ লক্ষ্য থেকে ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি একটা স্বতন্ত্র প্রকাশনা প্রতিষ্ঠান, এবং তারা বাংলাদেশের ছড়িয়ে ছাটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী বিশুদ্ধ লেখনী বইগুলো সংগ্রহ, একটা সংগ্রহশালা বলতে পারি। বাংলাদেশে একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান যেখানে বিশুদ্ধ বইও প্রকাশ করে, এবং সকল ঘরানার সহিহ আকীদার আলেমদের বই যখনই সন্ধান পেয়েছি আমরা কালেক্ট করেছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কিছু মোটিভেশনাল বই কিছু হয়ে যায় যেগুলো আমি পরিচালনা করি। এখানে আমার তো মনে হয় কত শতাধিক বই হবে, কোম্পানি হবে, সবগুলোই চেষ্টা করি যাতে করে আমাদের এই বৈশিষ্ট্যের মধ্যে থাকে। এর মধ্যেও কিছু বই যুগের চাহিদার সাথে অনেক সময় পাঠকের অবস্থার প্রেক্ষিত অনুসারে বিভিন্ন অবস্থা এবং পরিবেশকে মোকাবেলা করার স্বার্থে অনেক সময় অনেক কিছু বাস্তবতার সম্মুখীন হতে হয়। সেই দিক থেকে একজন প্রকাশক হিসাবে আমরা অনেক কিছুর আমাদের
আওতার বাইরেও হয় অনেক সময়। তারপর আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিশুদ্ধ চেতনায় জাগ্রত রাখেন, এগিয়ে নেওয়ার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি আর আলোচনা লম্বা করতে চাই না, আজকের এই অনুষ্ঠানটির কল্যাণ কামনা করছি এবং আমি আপনাদেরকে হাদিসের অনেক বক্তব্যের অনেক কথার এতটুকু বলি যে এই মাজলিসটা যেন বারাকাপূর্ণ এবং আল্লাহ রহমত বারাকা দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, আল্লাহ যেন কবুল করেন, আমিন। এবং আল্লাহ রাসূলের হাদিস যে ফেরেশতাদেরকে আল্লাহ বলেন সকলকে ক্ষমা করে দেওয়া হলো, মাগফুরান লাহুম। একটা মজলিসে বসার যে ফায়দা, একটা সেমিনারে বসলে কি লাভ? আমরা জাগতিক দুনিয়া চিন্তা করি যে কিছু পয়সা পাবো কিনা, হাদিয়া তোহফা পাবো কিনা, কথার কথা, বা কিছু মান উন্নয়ন হবে কিনা ইত্যাদি অনেক কিছু চিন্তা করি। কিন্তু আমি বলি নাম্বার ওয়ান, আপনি একটা চমৎকার হালাকায় বসার তৌফিক পেয়েছেন, আল্লাহ আপনার সুযোগ দিয়েছেন। অনেকেই দাওয়াত পেয়েছেন কিন্তু সবাই তো এই সুযোগ হয় নাই। এই জন্য সকলকে মুবারক জানাচ্ছি, আহলান সালাম জানাচ্ছি আমাদের আজকের এই পরিবার পক্ষ থেকে, ওয়াহিদা.com এর পক্ষ থেকে এবং আমাদের লাইব্রেরি প্রকাশনার পক্ষ থেকে। এই পর্যায়ে আলোচনার জন্য আজকের সেমিনারের মূল যে আলোচনার টপিকস, মানব জীবনে কোরআনের প্রভাব, আলোচ্য বিষয়ের উপরে মানুষ যেন আজকের আলোচনা শুনে আত্মভোলা মানুষ কোরআন পড়া শুরু করে দেয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই আলোচনার সেই স্বাদ আমাদেরকে দান করেন এবং শাইখকে যেন সেই হিম্মত এবং ইলম দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে মানব জীবনে কোরআনের প্রভাব শীর্ষক সেমিনারের উপরে আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ করব দেশ বরেণ্য আলেমে দ্বীন, পিস টিভি বাংলার অন্যতম সিনিয়র স্কলার, আলোচক, গবেষক, লেখক শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহকে আলোচ্য বিষয়ের উপরে তত্ত্বভোলা আলোচনা উপস্থাপন করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আল্লাহ তাফাদ্দাল মাশকুরা ওয়া মা'জুরা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. وقال النبي عليه الصلاة والسلام: القرآن حجة لك أو عليك، أو كما قال عليه الصلاة والسلام. আজকের আমাদের এই ছোট্ট পরিসরে ওয়াহিদা ইসলামিয়া লাইব্রেরির শোরুমে বাদ আসর চমৎকার সুন্দর একটি বিষয়, আমাদের কোরআনের প্রভাব মানব জীবনে, এই সেমিনারে আলোচনা করার জন্য সুযোগ পেয়েছি, সবাই বসার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের সবার প্রিয় ওস্তাদ দায়ী মাশাআল্লাহ আমাদের শেখ ডক্টর জাইনুল আবেদিন চমৎকার করেই উপস্থাপন করেছেন। আসলে একটা বিষয়কে খুব গভীরে নিয়ে যাওয়া আর শেষে আমরা নিজেরাই গভীরে ডুবে যাওয়া ভালো, কিন্তু আমি সবসময় চাই খুব স্বাভাবিকভাবে আলোচনা করা, যে আলোচনাটা আমরা নিতে পারি, অন্যকে দিতে পারি। কোরআনের প্রভাব যদি আমরা দেখতে চাই, সরাসরি বলবো ভূমিকা ছাড়াই, সাহাবাদের জীবনে যেতে হবে। কি করে ওই মানুষগুলি যারা জাহেলিয়াতের অন্ধকারে ডুবেছিলেন, কিভাবে লোকগুলি স্বর্ণের মানুষ হয়ে গেলেন, কি পাইলেন? আমি বলি যে কোরআন এবং কোরআনের যে আলো, এই আলোটা এত একটা পাওয়ারফুল, যার ভিতরে জায়গা নিতে পারে, ওর জীবনটাকে একেবারে আলোকিত জীবন করে ফেলে। যে মানুষগুলি মূর্তি পূজা করত, যে মানুষগুলি মদ পান করত, খুন খারাপি করত, জেনা ব্যভিচার করত, নিজের সন্তানকে নিজের হাতে জিন্দায় মাটি দিত, বাবার ওয়াইফকে, নিজের মা না, বাবার স্ত্রীকে বিয়ে করত, যারা চুরি ডাকাতি খুন খারাপি এমন কোন অপকর্ম নাই,
একটা মানুষ হিসাবে পশুর চাইতে নিম্নমানের যত কাজ হতে পারে সব ধরনের কাজ করত। কি এমন ওদের মাঝে আলো জ্বলে উঠলো, ঐশী আলো, সব কিছু দূর হয়ে গেল, মূর্তি পূজা দূর হয়ে গেল, সুদ খাওয়া বন্ধ হয়ে গেল, ঘুষ খাওয়া বন্ধ হয়ে গেল। উম্মুল আফরাহ, মদের আরবি কয়টা? কেন? খুব ভালোবাসার জিনিস, সেটাও বাদ হয়ে গেল। সাইফ, সাইফের তালোয়ারি, তালোয়ারের আরবি কয়টা? প্রায় 350-এর উপরে মনে হয়, কারণ তালোয়ারি ওদের ছিল কি, ওটাও বন্ধ হয়ে গেল। রাহাজানি, খুন খারাপি বন্ধ হয়ে গেল। যে মানুষগুলি নিজের সন্তানকে হত্যা করত, সেই মানুষগুলি অন্যদের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আমার মনে হয় সাহাবীদের জীবনী যদি আমরা দেখতে পাই যে কিভাবে মানুষ পরিবর্তন হয়, কিভাবে মানুষ পরিবর্তন হয়, যে অন্যের নিত এখন সে নিজে দেয়। আপনারা জানেন যে, যদি আমি কিছু ঘটনা বলি তাহলে অবাক হবেন যে কিভাবে তাদের পরিবর্তনটা হলো। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু দিয়ে দিলেন দিনের জন্য, খাদিজা রাদিয়াল্লাহু সবকিছু দিয়ে দিলেন। এখন তো আমরা অনেক কিছু পড়ি, কে সবকিছু দিচ্ছি বলেন তো? আচ্ছা, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম অনেক আমল করে উপরে গেছেন? না। ওই যে একজন বলতেছিল যে রাসূল একটা হজ করছে, আমি করেছি 20টা। এরকম একটা বক্তা, একটা ওয়াজ ভাইরাল হয়েছিল না? আপনার 20টা কি একটার 100 ভাগের 1 ভাগ হয়েছে কিনা সেটা তো ভাবা দরকার। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা যা দ্বারা পরিবর্তন হলো, সেটা আজও কিন্তু আমাদের কাছে মহাগ্রন্থ আল কোরআন রয়েছে। একটা কোরআন দেন এখানে আপনারা, ওয়াহিদিয়ার কোরআন কই আপনাদের? হ্যাঁ, মহাগ্রন্থ আল কোরআন একটা দাও। তাহলে এই কোরআন দিয়ে পরিবর্তন হলো সবার। এই কোরআন কিন্তু আজ আমাদের কাছে রয়ে গেছে, কিন্তু এই কোরআন পরিবর্তন করছে না কেন? এইটা আলোচনা করবো আজকে আমি। কোরআনের প্রভাব তো পড়বে, কিন্তু পড়বে কার উপরে, সেই লোকটা দরকার আগে। তাহলে একটা ফুল যদি নর্দমায় যদি একটা গোলাপ ফুল ফুটে, ওর সুগন্ধি কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। নর্দমার পচার মধ্যে কি ম্লান হয়ে যাবে তার গন্ধ সুগন্ধ। আজকে আমাদের এই কোরআন, রাসূল বলে এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে। কে আমরা আছি বুকে হাত দিয়ে বলতে পারবো এই কোরআন আমার পক্ষে সুপারিশ করবে? ইকরাউল কোরআন ফাইনাহু ইয়াতি শাফিআন লিআসহাবি ইয়াউমাল কিয়ামা। কোরআন পড়ো, কোরআন তোমাদের জন্য তার সঙ্গীর জন্য, সাথীর জন্য কিয়ামতে সুপারিশ করবে। এই কোরআন কিন্তু আমরা পড়ি, হেফজ করতে 5 বছর কাটাই দিই, কিন্তু এর জন্য হেফজ করি তারাবি পড়ে কিছু পাবো, আন্তর্জাতিক প্রতিযোগিতায় মিডল পাবো। আচ্ছা, কোরআনের দাসে আমরা লক্ষ্য করে পাই না। যখন ইরাক বিজয় হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা যাকে বললেন মদিনায় বসে থাকা যাবে না, কোরআন পড়তে পারেন, যান মাস কোরআন শিখেন। তো ওইখানে গিয়ে যখন কোরআন পড়া, তো একটা দার্সে 1000 মানুষ কোরআন শিখতে বসতো। আমরা এখন 1000 থেকে একটা জিরো বাদ দেন 100, আরেকটা বাদ দেন 10, আরেকটা বাদ দেন 1, পারলে 1 বাদ করে দেন। কেন? তাহলে আমাদের মাঝে এই কোরআন প্রভাব ফেলতেছে না কেন? এই কারণটাকে জানানো কেমন? কোরআনের প্রভাব পড়বে তখনই যদি কোরআনকে আমরা বুঝি। তখন সুবহানাল্লাহ, কোরআনের কারণে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই কোরআনের জীবন গড়ার কারণে যা দেওয়া দরকার তাই দিয়েছেন। আর আমরা কোরআনের জীবন গড়ে যা পাওয়ার দরকার তাই নিতে চাই, পাওয়ার জন্য, দেওয়ার জন্য না। কি পার্থক্যটা আমাদের? মাদ্রাসা কি কম? বাংলাদেশের মাটিতে যদি আমরা ধরি, মাত্র 2% মাদ্রাসায় পড়ে, 2% কোরআন পড়তে জানে, ধরে নিলাম। বাকিগুলি 5% কোরআন পড়তে পারি আমরা।
তারপরে বিশুদ্ধ কয়জন পারি আমরা? এই জন্য আপনাদেরকে আমি বলবো যে চলুন আমি আজকে বলবো আপনাদেরকে কোরআন আমাদের ভিতরে প্রভাব ফেলছে না কেন। আমি একটু এটা চেঞ্জ করে নিলাম। প্রভাব ফেলবে এই কাজগুলো যদি করতে পারি আমরা, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি। কোরআনের 10টা হক আছে। কয়টা হক? এই 10টা হক যদি আমরা আদা করি, কোরআন প্রভাব ফেলবেই ফেলবে। আজকে আমি দুপুরে একটা আলোচনা করছি, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন যে তোমার এবং আল্লাহর মাঝের দরজাটা ওপেন না ক্লোজ কেমনে বুঝবা? কেউ ছিলেন ওখানে? আপনি ছিলেন? কেমনে বুঝবা যে ক্লোজ না ওপেন? 3টা জায়গায় দেখো। নামাজে দেখো, নামাজে আপনি শুরু করছেন, শেষ করতে ইচ্ছা করে না, মানে আপনি ওপেন রাখছেন, তাহলে ওখানে ওপেন। কোরআন তেলাওয়াতে যদি দেখেন, কোরআন খুললেন আর ক্লোজ করলেন তো ওখানে ক্লোজ, আর খুলেছেন তো খুলেছেন, বন্ধ করতে ইচ্ছা করে না, চলছেই চলছেই চলছেই। আছে না সালাফরা রাত্রে 1 খতম দিতেন, দিনে 1 খতম, 3 দিনে, 5 দিনে, 7 দিনে। হাফেজে এখন দেয় না কেন? লাউ তাহারাত কুলুবুকুম মা শাবিয়াত মিন কালামি রাব্বিকুম, তোমাদের হাড় যদি পবিত্র থাকতো, সালামাতুল্লাহ, তাহলে এই কোরআন দিয়ে তোমাদের তৃপ্তি হতো না। মনে হতো এটার সাথেই সবসময় থাকি, পড়তেই থাকি, পড়তেই থাকি, এর চিন্তা করতেই থাকি। আজ এইখানে আমাদের কি পবিত্র যদি থাকে, কোরআন পড়ে আমাদের স্বাদ মিটবে না। তাহলে কোরআন যদি খোলার পরে বন্ধ করতে ইচ্ছে না করে, বুঝবেন ওইখানে কি রয়েছে, ওপেন আছে, আর এখানে ক্লোজ মানে ক্লোজ। আমাদের কয়জন? 95 জন কোরআন পড়ে না, মানে তো পুরাটাই ক্লোজ। আর যারা পড়ি তারা তো পড়ি আর খুলি, মরা খাওয়ার জন্য পড়ি, রমজানের জন্য পড়ি, হেফজ করার জন্য পড়ি, এরপরে পড়ি না, মানে কি ক্লোজ না ওপেন? ক্লোজ করে রাখছেন। 3 নম্বরে জিকির করতে দেখেন যে বন্ধ করতে ইচ্ছা করছে না, মানে ওপেন 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 ওপেন, তাহলে ওখানে ওপেন হয়ে গেল, মানে ক্লোজ। আপনি ক্লোজ করছেন, ওখানে ক্লোজ আছে। এই কোরআন ওপেন যদি আপনার জীবনে থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ এবং আপনার মাঝের দরজাটা ওপেন আছে। সুবহানাল্লাহ। চলো আমি 10টা হক কথা বলি আগে। কোরআনের 10টা হকের 1 নম্বর হক কি? আল ঈমান বিহি ওয়া তাসদীক। কোরআনের উপর ঈমান আনা। ঈমান আনা কি? আমানতু বিল কোরআন, ব্যাস। আমানতু বিল কোরআন শেষ। ঈমান মানে কি? এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসা, জিবরিলের মাধ্যমে 23 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আজও ওইভাবেই রয়ে গেছে। এই কোরআন আমার কি? হেদায়াত, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আমার জীবন বিধান। এই কোরআন আমার জীবনের হেদায়াত, আমার ভালো দিক দেখাবে, মন্দ দিক থেকেও বাঁচাবে। এটা আমার কোড অফ লাইফ, ফুল লাইফের কোড। ঈমান মানে শুধু আমানতু বিল্লাহ পড়ে ঈমান। এই ঈমান দিয়ে কি কোরআন কোনো প্রভাব ফেলবে? আর ফেলেওছে, আজ কোনোদিন ফেলে নাই। তাহলে কোরআনের প্রতি ঈমান, কোরআন মখলুক না গায়র মখলুক? সিফাতুল্লাহ গায়র মখলুক। তাহলে মখলুক যারা বলছে কি ঈমান আনে নাই, আনছে, কিন্তু ঈমান বাতিল। এই কোরআন ঈমান আনছে, চুমা খাইছে, ঘরে বাঁধছে, ঘরে রাখছে, কিন্তু এই কোরআন কি হেদায়েত হিসেবে নেয় নাই। তাহলে এই কোরআন কি হবে? 50টা কারণে কোরআন পড়তে হবে প্রত্যেকটা মুসলিমকে। কয়টা কারণ? 50। 50-এর 0 বাদ দিলে 5 থাকে। 5 কারণ আমাদের আছে। আমরা পড়ি হাফেজ হওয়ার জন্যে, আমরা পড়ি তারাবি পড়ার জন্যে, আমরা পড়ি মরা খাওয়ার জন্যে, আমরা পড়ি তাবিজ করার জন্যে, আমরা পড়ি তারাবি পড়ে টাকার জন্যে। তাহলে এই অন্তরে কোরআন প্রভাব ফেলবে কিভাবে? মৃত যে হার্টটাকে জীবন্ত করতে পারে সেটাই তো কোরআন। তাহলে 50টা কারণে যে কোরআন পড়তে হবে, 5টা কারণ আমাদের নাই। তাহলে কোরআনের প্রতি ঈমানের যদি আমরা নাম্বার 10টা বলছি না হক, আচ্ছা 10 নাম্বার ধরি, 100 মানে 10 করে নাম্বার ধরি। এই ঈমানের ব্যাপারে আমাদের নাম্বার কত, কার কত? কই খাতা কলম কর, যার যার নাম্বার দেন দেখি, যার যার নাম্বার বসান। 10-এর মধ্যে কত আপনার নাম্বার?
ঈমান যাকে বলে। ঈমান কি? আমাদের দেশের খুব একটা মানে সবচেয়ে খুব দুঃখজনক শব্দ ঈমান। দুঃখজনক কি? ঈমান মানে বিশ্বাস। আরবি কোনো ডিকশনারিতে ঈমান মানে বিশ্বাস লেখা আছে? ঈমানের 10টা অর্থ হয়, কিন্তু বিশ্বাস তো কোনো অর্থ হয় না, কিন্তু আমরা এটা অর্থ করি। তাহলে 1 নম্বর অর্থতেই আমরা ভুল। 2 নম্বরে কি? ঈমান বাড়েও না কমেও না, আর এক মহাবিপদ মুরজিয়াদের ঈমান। আর এক কি? নেক আমল ঈমানের অন্তর্ভুক্ত না। এই জন্য বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, কারণ ওর আকীদা হলো আমল ঈমানের অন্তর্ভুক্ত না। আবার সবচেয়ে দুঃখজনক কি? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে চালিয়ে দিচ্ছে ইমান। আবু হানিফা বলতে ঈমান বাড়ে না কমে না, নাউযুবিল্লাহ। এটা আকীদা। ইমাম আবু হানিফাকে ছোট করা, ঈমান বাড়ে না কমে না। হ্যাঁ, উনি প্রাথমিক ভাবে ঈমান বাড়ে না কমে না এই আকীদা পোষণ করতেন, কিন্তু পরবর্তী তিনি মত চেঞ্জ করেছে, ঈমান বাড়ে কম। তাহলে ঈমানই যদি আমরা বলি, ঈমানের 3টা অর্থ খুবই জরুরি। ঈমান মিনাল আমন, আমানত, কি বলে? নিরাপত্তা। আপনি নিরাপদ দুনিয়াতে আখিরাতে। নিরাপদ আপনি, আপনার থেকে অন্যজন, অন্যজন থেকে আপনি। ঈমান নিরাপদ মানে কি? আপনি কোনো অপকর্মে জড়িত হবেন না, কোনো ভালো কাজ ছাড়বেন না, নিরাপদ, নিরাপত্তা। ঈমান অর্থ কি? আমানত থেকে। আমানতদারি যদি না থাকে ঈমানই নাই। লা ঈমান লিমান লা আমানাতা লা, যার আমানতদারি না তার ঈমানই নাই। ভয়ঙ্কর একটা হাদিস। আমানতদারি আছে কতটুকু আছে আমাদের? আমি খতিব, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি ওস্তাদ, আমি ডাক্তার, আমি আমানতদারি কতটুকু আমাদের? প্রধানমন্ত্রী আমানতদারি তো বাংলাদেশে দেখতেই পাচ্ছেন, আমানতদারি আছে। متى الساعة يا رسول الله؟ قال ضيعت الأمانة. قال ما كيف تضيع الأمانة؟ قال إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة. ঈমান মানে আমানত। ঈমান মানে কি? আমন, সালামত। ঈমান মানে কি? তাসদিক। আমরা বলি না তাসদিক বিল জানান, মানে কি? সত্যায়ন করা। অন্তর যে সত্যায়ন মানে কি? ওইখানে একেবারে মেরে দেওয়া, মানে এখানে যেটা বসে ওটা নড়ে চড়ে না। আর যে এখানে থাকে নড়তে পারে, এখন বললাম হ্যাঁ, এখন বলবো না, এখানে যদি হয়ে যায় অন্য আর নড়বে না। মিনাত তাসদিক। তাহলে যদি বলি ঈমান প্রথম হক কোরআনের, ঈমান আনা, এইখানে আমাদের 10-এর মধ্যে নাম্বার কত? সবাই এখন না দিলে রাত্রে একটু খাতা কলম নিয়ে বসবেন যে 1 নাম্বার আমার নাম্বারটা কত। ঈমানে যদি গড়বড় হয় তো ওই ঈমানের মধ্যে এই কোরআন কি প্রভাব ফেলবে? ডক্টর জাইনুল আবেদিন। সাহি। নাম্বার 1। নাম্বার 2 কি? কোরআনের অধিকার বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত দৈনিক পাঠ করা। 5% কোরআন পড়তে পারি, তার কয়জন আমরা বিশুদ্ধ পড়তে পারি? বিশুদ্ধ পড়তে পারলে দৈনিক কয়জন পড়ি? এখানে 10-এর মধ্যে আপনার নাম্বার কত, আমার নাম্বার কত বলেন? নাম্বারটা আশাব্যঞ্জক না, পাশ করার মতো না। তা আমি তো হক আদা করছি না, ও কিভাবে আমার মধ্যে প্রভাব ফেলবে? আমি সহজে বলছি। 3 নম্বরে যে হকটা হলো কোরআনের অর্থ জানা, সঠিক অর্থ জানা। আজকে প্রত্যেকটা গ্রুপের নিজস্ব তফসির আছে, আছে না নাই? 1000 বার যদি খতম দেন। আচ্ছা, বেরলবির একটা কোরআন আছে না, আহমদ খা কি বেরলবির, ওর কোরআনটা পড়লে 1000 বার পড়লে আল্লাহ যে জন্য কোরআন নাজিল করছে এটা বুঝবেন? বহু তফসির আছে, যার যার তফসির আছে। তাহলে আপনি কোরআনের অর্থ জানছেন, ভুল জানছেন। এবং বাতিলের ধর্মীয় ময়দানে 1 নম্বর হাতিয়ার কোরআনের অপব্যাখ্যা করা, নিজের মতো ব্যাখ্যা করা, নিজের মতো ব্যাখ্যা করে দেওয়া। আনাকিমুদ্দিন মানে রাষ্ট্র ক্ষমতা দখল করো। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা মানে কি? হাকিম। রাষ্ট্র পেয়ে গেলাম। হাকিম মানে কি? যে হুকুম দেয়, হাকিম হয়ে গেলাম। রাসূল কোন নেতা, সবাই নেতা হয়ে গেলাম। নেতা হইতে হবে না তো, রাসূলকে নেতা বানিয়ে দিলাম। আর জিহাদ মানে কি? গণতন্ত্রের ভোটের জন্য রাস্তায় নেমে যাও। কত চমৎকার অর্থ! কি অর্থ হয় না? হয় না? হয়, এই অর্থ করে মানুষ। তো
তাহলে এই কোরআন দিয়ে তো অর্থ করতেছে, তাহলে বুঝতে হবে যে সঠিক অর্থটা জানা জরুরি। এই জন্য শেখ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন কাওয়াইমুদ্দিন সালাসা, দিনের স্থান তিনটা, কোরআন, বিশুদ্ধ হাদিস মানে জালা জয়ীবাদ। জয়ীব হাদিস মানে কি? এটা হলো কি একাডেমিক কথা, আমি একাডেমিক কথা বলি না। এই জন্য মাহতাব ভাই, জয়ীব মানে যেটা রাসূলের হাদিস সাব্যস্ত হয় না। যদি দুর্বল, কি বুঝলেন আপনি? দুর্বল আপনি বুঝেন যে রাসূলের হাদিস সাব্যস্ত হয় নাই, তাহলে ভালো বুঝলেন না বুঝলেন না? হ্যাঁ মোশাররফ ডাক্তার ভাই, কথা না বাস, সাব্যস্ত না, না কথা বলা, সাব্যস্ত না। আর জাল মানে সাব্যস্ত হইয়াছে রাসূলের নামে জাল, রাসূলের নামে সাব্যস্ত হইয়াছে জাল। আর জয়ীফ মানে রাসূলের সাব্যস্ত হয় নাই। তো আল্লাহ কি দুর্বল নাকি মিয়া? আল্লাহ কি জাল নাকি মিয়া? হ্যাঁ, এই জন্যই শেখ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ কথা যে 1 নম্বরে কোরআন, বিশুদ্ধ হাদিস, জয়ীফ জাল আউট হয়ে গেল। কারণ জয়ীফ আর জাল এই দুইটাও কি বাতিলদের ধর্মীয় ময়দানের বড় একটা হাতিয়ার, বড় একটা বলে হাদিসে আছে, রাসূল বলেছেন। ওদিকে দেখার কিছু দরকার নাই, ওদিকে দেখছেন কেন? আমার দিকে দেখেন, ওখানে দেখা দেবো, ওটা পড়ে যাক, আপনার কি? ওটা ওয়াহিদা লাইব্রেরি বুঝবে, আপনার কি কেন? হ্যাঁ, বিশুদ্ধ কোরআনের অর্থ তফসির জানা। কয়জন আমরা? হাজারে কয়জন? আলেমরা কয়জন? সাধারণ বাদ দেন, আলেমরা কয়জন এই কোরআনের অর্থ জানে? 23 পড়া সঠিকটা জানে কয়জন? তাহলে এদের মধ্যে এই কোরআন কিভাবে প্রভাব ফেলবে? সম্ভব? নাম্বার কত বলেন? নাম্বার কত? বাদ দেন, আলেমদের নাম্বার বলেন। কি হাসতেছ কেন? কেটে গেল 3টা। ঈমান আনা, অর্থ জানা, কি বলা? ঈমান আনা, বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা, অর্থ জানা। 4 নম্বরে কোরআন হেফজ করা। ডাক্তার ভাই বললো কাম খাইছি, আমারও হাফেজ বলতে হচ্ছে। নো, হাফেজ হওয়া জরুরি না, কিন্তু হেফজ করা জরুরি। একটা বাংলা বইয়ের পরীক্ষা দেন, সব মুখস্থ করেন না, যেগুলি কিছু কবিতা কিছু মুখস্থ করেন। আপনি কি পুরা 10টা বই সব মুখস্থ করেন? মহাগ্রন্থ কোরআন আপনি কিছুই জানেন না। আপনি কোরআন স্টুডেন্ট তো, আমরা কোরআন স্টুডেন্ট না সবাই? আমি একটা কথা বলি, পরীক্ষা কবে শেষ হয়? একই বই পড়া বন্ধ হয় কবে? কে রানিং স্টুডেন্টকে হাত উঠান দু একটা। যেদিন পরীক্ষা হয়ে যায়, এটা পরীক্ষার দুনিয়া হবে না পরকালে, তাই মৃত্যু পর্যন্ত পড়তে হবে, এর ছুটি নাই। ছুটি আছে? কারণ পরীক্ষা তো দুনিয়া নেই। পরীক্ষা মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, কোথায়? কবরে। আর উত্তর এই জন্য কি বলবে? কাইফা দারাইত, কোথায় শিখছো, কি বলবে? তালাওয়াতু কিতাব আল্লাহ আমানতু বিহি সুম্মা সাদ্দাকত। কি তিলাওয়াত বলা হয় বুঝে পড়া, ওই যে বললাম অর্থ জানতে হবে। ওই ঈমান আনছি, বাস্তবায়ন করছি। এই 3টা যে করবে তার মুখ দিয়ে বের হবে কবরে রাব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদ। যদি দুনিয়াটা ফাটাই দাও তাও আখিরাতে এই 3টা হবে না। কারণ হাদিস বলছে, হুজুররা প্রথম অংশ বলে, প্রথম 3টা প্রশ্ন বলে, পরের 3টা প্রশ্ন বলে না, তাহলে হুজুরদের গুমুর ফাঁক হয়ে যাবো গা। তাহলে বন্ধুরা, কোরআনের বিশুদ্ধ অর্থ জানার পরে কোরআন মেমোরাইজ করা। 4টা করে আয়াত যদি মুখস্থ করেন দৈনিক, 5 বছর আপনি কোরআন হাফেজ হয়ে যাবেন। আমার সঙ্গে চ্যালেঞ্জ করুক ডক্টর মোশাররফ, মাহতাব ভাই, ডিফেন্সের মানুষ, আজ থেকে 5 বছর যদি হাফেজ না হয়, 4টা আয়াত হেফজ করা কি কঠিন? এবং আমি আপনাকে সিস্টেম দেবো, 4টা আয়াত মাত্র আপনি 4 মিনিটে মুখস্থ করতে পারবেন। এই যে কোনো বয়সে, যে কোনো বয়সে। বয়স কত আপনার? আপনার কত? 65। খুবই সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন যিকর, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। কোরআন মেমোরাইজ করি না আমরা। আরে মাদ্রাসার ছাত্ররা কোরআন হেফজ করে না, ওই হেফজ খানা আলাদা করে রাখে। আমি আজকে বলছি ছাত্রদেরকে যে আলাদা মাদ্রাসায় হেফজ বিভাগ রাখা এটা মোটেই ঠিক না আমার মতে। কেউ যদি আমার সাথে তর্ক করেন আসে, আমি বুঝাই কেন হেফজ খানা থাকবে আলাদা। মাদ্রাসা কি জন্য তাহলে? মাদ্রাসার প্রতিটি ছেলেকে কোরআন হেফজ করতে হবে। হাফেজ নেওয়া তো কিসের আলেম তাহলে? ও তো নাকেস আলেম।
মাদ্রাসাতেই হেফজ করতে হবে। দৈনিক 4টা করে হেফজ করলে কি কোনো ঠেকবে? পড়া কঠিন হবে? শুরু করেন, আপনারা যে কেউ ট্রাই করতে পারেন। 4টা করে আত্মসুর মাত্র। আর ওই 4টাকে সারাদিন কি করবেন? নামাজের মধ্যে পড়তে থাকবেন, নফলে সুন্নতে ফরজে পড়তে থাকবেন। দেখেন ভুলেন না, কখনো বলবেন আমি সিস্টেম দিলে জিন্দিগিতে বলবেন না। মনকির না কিছু জিজ্ঞেস করে তা বলতে পারবেন। ডক্টর জাকির কি নাম্বার পালে আপনি ভালো নাম্বার বলতে পারবেন। তাহলে আমাদের এখানে নাম্বার কত? মুখস্থের নাম্বার কত? কয় পারা মুখস্থ আছে আপনার? কয় পারা? কয় পারা? পারা বলতে মাথা খারাপ। আমি যদি কয়টা সূরা বলি তাহলে হয়তো বলা যায় ওস্তাদ পারা, কঠিন হয়ে গেল। তাহলে এখানে 10 নম্বরের নাম্বার কত? এই কোরআন আমার মধ্যে প্রভাবটা ফেলবে কোত্থেকে? এখানে কোরআনটা থাকতে হবে তো, এখানে থাকতে হবে তো। কয়টা গেল বলেন? 5 নম্বরে এই 4টা, এই যে 4টা গেল। আগে 1 নম্বরে ঈমান আনা, বিশুদ্ধ তেলাওয়াত নিয়মিত দৈনিক পাঠ করা, অর্থ জানা এবং হেফজ করা। 5 নম্বরে আমল করা। 30 পারা কোরআন কতটুকু আমল আছে আমার জীবনে? এই 30 পারা কোরআন আমার জিন্দিগিতে, পরিবারে, ব্যক্তি, পরিবারে, সমাজে, রাষ্ট্রে এর নাম্বার কত বলেন? ব্যক্তি বাদ দেন, রাষ্ট্র বাদ দেন, ব্যক্তি বলেন যে আমার নাম্বার কত? এই কোরআনের আমল আমার জিন্দিগিতে, আমার লাইফে কতটুকু নাম্বার আছে? 10-এর মধ্যে কত? 1 2 3 4 মিয়া মিয়া 10 10। কঠিন অনেক, ঠিক না? আর আপনারা না, আপনি আলেমদের কাছে গিয়ে বলেন যে আপনার নাম্বার কত। আমাকে আমি জিজ্ঞেস করি নাম্বার কত, বলতে হবে তো। মনে রাখবেন একটা কথা মনে রাখবেন, যে নিজের নাম্বারিং নিজে করতে পারে না সে কখনোই ভালো ছাত্র না। পরীক্ষার আগে যে বলতে পারে আমি কি পাস করব, কত নাম্বার পাবো, সে ছাত্রই না, ও ছাত্র না, পাত্র পাত্রীও। এখন তো ছাত্রছাত্রী নাই বললেই চলে, সব পাত্র পাত্রী। ভ্যানিটি ব্যাগ নিয়ে যায় কলেজে, চিরুনি আর ওইগুলো পাওয়া যায়, কলম খোঁজ করে পাওয়া যায় না। তাহলে আমরা যদি বলি যে এই নাম্বার কত আমার আমলের জগতে, তাহলে তো খুবই দুঃখজনক। 6 নম্বরে চলে যান, এই 5টা ট্রান্সফার করতে হবে। ঈমান আনে নাই, তাল না ঈমান আনো। করতে পারে না, আসো পড়া শিখো। অর্থ জানে না, আসো অর্থ শিখো। কি করে না, মেমোরাইজ করে নাই, আসো শোনো তো ভাই তোমার সূরা ফাতিহাটা একটু ভালো করে পড়লে ভালো হয়, একটু শোনো দেখি, একটা পাঠাই দেন, এটা শুনে শুনে মুখস্থ করি। একটা হয় না? হয়তো সূরা ফাতিহা মুখস্থ করতে পারলে কে আছে না করবে বলেন তো? কে আছে? ঠিকই তো। আমি কি শিখাইছি একটা সূরা 5টা সূরা একজনকে? আমি 10টা জানি, একজনকে শিখেছি না। এটা হুজুরদের কাজ, ওই হেফজখানার কাজ, এটা মোল্লাদের কাজ, ওটা ভাড়াটিয়া হুজুরের কাজ। তো আপনার কাজ কি? কোরআনের যে আপনার হক রয়েছে, এই নাম্বার কোথা থেকে দিবেন আল্লাহকে? কবরে কোথেকে বলবেন রব্বি আল্লাহ? আসবে না, অসম্ভব। ওই কি রে, হুজুর তো অনেক কঠিন করে দেখা যায়, ভাগতে হবে। এতদিন তো হুজুরা সব জান্নাত পাঠাই দিচ্ছিল, এত কি করে নাম্বারটা? আমি প্রথমে বলছি, আমি টিচার, পরকালের পাশ করানোর টিচার। ফেল করলে প্রথম ডান্ডা আমার। এই জন্য সিরিয়াস। আপনি সিরিয়াস হন, আমিও সিরিয়াস। লা ইলাহা ইল্লাল্লাহ। তাই মেমোরাইজ করান, ওরা আমল করান। আপনার মাধ্যমে কোরআনের আমল আরেকজন মানুষকে কতটুকু দিয়েছেন? ওয়াজ মাহফিল করে দিলেন, শেষ হয়ে গেল। ওয়াজ মাহফিলের টাকা দিয়ে দিলেন, দৌড়ঝাঁপ করলেন, পোলাপান খুব দৌড়াই দেখি আসলে আমাদের গ্রামে ওয়াজ মাহফিল করবে। আমি প্রায় এটাকে না করি, শেষ পর্যন্ত করি কি, আমার মার কাছে যাই। মা তখন ফোন দেয়, বাবা গ্রামের, আসো একটু দেখা সাক্ষাৎ হবে। তো মা বললে তো আর কিছু করার নেই, ওর তো হাইতে গেলেও যাইতে হবে। বলি মা এসে ওই তুমি একটু বাস কিছু বলে। মা কিন্তু বুঝে না ওয়াজ মাহফিল, বুঝে ছেলের সঙ্গে দেখা হবে। হয়তো কিছুটা ভালোবাসা থাকতে পারে, লোকজন বুঝায়, যেহেতু খালাতো ভাইরা কাজিনরা যায়। সুবহানাল্লাহ। আজকে প্রতিটি মানুষ যদি এই 5টা হক আরেকজনের কাছে ট্রান্সফার করতাম, এই মানুষের মধ্যে কোরআনের প্রভাব পড়তো না? পড়তো না? কোরআনের সমাজ চাই মুখের স্লোগান, কোরআনের অমুক চাই তমুক চাই, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কে দিয়ে জ্বালবে? কে জ্বালবে? কে জ্বালবে বলেন? তাহলে হলো কয়টা? 6টা হলো। ট্রান্সফার করেন।
7 নম্বরে কোরআনের দাওয়াত ও তাবলীগ করতে। আমি কিন্তু দলিলে যাচ্ছি না, কারণ দলিলে গেলে তো আমার একটা প্রোগ্রাম সেট হবে, বুঝছেন তো? আমি কিন্তু জিজ্ঞেস করবো একটু পরে কিন্তু জিজ্ঞেস করবো আপনাকে, মুখস্থ করছেন না করেছেন না আপনারা। 6 নম্বরটা হলো এই 5টা অন্যের কাছে ট্রান্সফার করতে হবে। যে ঈমান আনে ঈমান আনাও, যে অর্থ জানে অর্থ শিখাও, যে মুখস্থ করে তাকে মুখস্থ করাও, যে অর্থ জানে অর্থ, যে আমল করে না আমল। কার মধ্যে কোনটা সমস্যা আছে? আপনার মধ্যে আছে, আপনি একজনকে বলেন ভাইয়া আসেন। আমরা বিভিন্ন ধরনের ফরম আগায় দিই, বিভিন্ন ধরনের চাঁদা কালেকশন করি না, বিভিন্ন ভাবে একজন আরেকজন কি সোশ্যাল মিডিয়া আমাদের আছে, একে অবশ্যই একটা সম্পর্ক গড়ি বিভিন্ন কারণে। এই কোরআনের জন্য কয়জনের সাথে আমরা সম্পর্ক করেছি বলেন? আল্লাহ। ওয়াহিদা লাইব্রেরি থেকে আজকে শুরু হবে। এইখানে প্রতিদিন একজন টিচারকে দিয়ে বুড়োদের জন্য বড়দের জন্য এখানে কোরআন শিক্ষার তালিম শুরু হবে। আমার দাবি ইনশাআল্লাহ চালু হয়ে গেল আজকেরই। আসো পড়ো, মার্কেটে বলেন, কে বলেন না, আসেন এখানে বসেন, মসজিদ যে জায়গা হয় ভালো না, এখানে বসে পড়ান, শিখান, এবং ডিজিটাল সিস্টেম শিখান। ওই বুড়া নানাদের সিস্টেম বাদ দেন, আধুনিক সিস্টেমে শিখান, খুব সহজ। আমার একটা বই আছে না, ডিজিটাল পদ্ধতি কোরআন শিখি, পড়ছেন আপনারা? মাত্র 3টা ব্যাকরণ, একটা আয়াত পড়তে পারে, 30 পারা কোরআন পড়তে পারে। এটা আমাদের ওস্তাদদেরকে আমি শিখাইতে পারি না। আরে বোনরা শিখতে পারে, ডাক্তার শিখে, ইঞ্জিনিয়ার শিখে, রিটায়ার পার্সন শিখে, আর্মি পার্সন শিখে, আমাদের ওস্তাদরা শিখতে চাই না, ওই দাদার যুগে নিয়ে বসে আছে। কনসোনেন্ট, ভাওয়েলস, অক্সিলারি ভয়েস, আরবিতে বলে হরুফ, হারাকাত, মুসাইদুল হারাকাত, বাংলায় বলে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, স্বরধ্বনি। ওয়াহিদিয়া থেকেও ছাপ ছিল, এখন আমরা নাম চেঞ্জ করছি, ডিজিটাল পদ্ধতিতে কোরআন শিখি। 3টা ব্যাকরণ, একটা আয়াত, সূরা ফাতির 29 নম্বর আয়াত, একটা আয়াত পড়তে পারবে, 30 পারা কোরআন পড়বে, শেষ। এতদিন ধরে কোরআন আল্লাহ সহজ করছে, আপনি কঠিন করবেন কেন? 7 নম্বর, কোরআনের দাওয়াত ও তাবলীগ করতে হবে। কোরআনের দাওয়াত আছে, সবাই বসে যাবেন, কিতাবের বয়ান হবে, বহুত ফায়দা হবে। কোন কিতাবের বয়ান হয়? এদের কোরআনের এখানে নাম্বার কত দাওয়াত তাবলীগে? আপনার আমার এভরিবডি সবার নাম্বার দেন, যে আমি এই কোরআনের দাওয়াত তাবলীগে আমার নাম্বার কত, 10-এর মধ্যে কত আপনার নাম্বার, সর্বোচ্চ কত? ওকে 0, শুরু করেন আজকে। কে নিষেধ করছে আপনাকে? আমি বলছি না আপনি আজকেই ফুল নাম্বার শুরু করে দেন, দেখবেন আপনি নাম্বার ফুল হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা শুরু করছি, শুরু আমি বলছি এই প্রভাব ফেলবে এই কাজগুলি শুরু করে দিলে ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনার আমি অন্যভাবে নিয়েছি, কিন্তু আমি পড়েছিলাম, দেখলাম যে সাহাবাদের জীবনে বিভিন্ন ঘটনা, বিভিন্ন এতে হতো কেমনে, আমি দেখলাম আসলটা প্রভাব ফেলবে কেমনে, সেটা দরকার। 7 নম্বর গেল। 8 নম্বর হলো এই কোরআন নিয়ে তাদাব্বুর, গবেষণা করা। কোরআন তাবিজ করার জন্য, কোরআন খতম করার জন্য, কোরআন তারাই পড়ার জন্য, কোরআন মিডিল নেওয়ার জন্য, বাস। এই কোরআন নিয়ে গবেষণা নেই। আফালা তাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মোহর মারা অন্তর আমাদের। কোরআন গবেষণা করে জাপানে 1 টন 10 টন ধান আবাদ করতে যা খরচ হয়, বাংলাদেশের ধান গবেষণাগারে বৈশা বড় বড় সায়েন্টিস্টরা, গবেষকরা, এগ্রিকালচার ম্যানরা 1 টনে তাই খরচ করে। কি উচ্চ মানের গবেষণা, চিন্তা করছেন? বোঝেন নাই বুঝি মেসেজটা? জাপানে এগ্রিকালচার যত আয়াত রয়েছে, এ সমস্ত আয়াত গবেষণা করে 10 টন ধান আবাদ করতে যে খরচ হয়, বাংলাদেশে 1 টন আবাদ করতে সেটা খরচ হয়। কৃষক জন্য মরে, কৃষকের কিছুই নেই। তাহলে আমরা গবেষণা করেছি না। আমি একবার আমার দিনাজপুর এগ্রিকালচার কিছু প্রফেসরদের সঙ্গে কথা বলতেছিলাম, তো বললাম যে আপনাদের এগ্রিকালচার আপনাদেরকে 5 সেকেন্ডে শিখাই, কোরআন আমার শিখাইছে। বলে কি? বলে মাটি, পানি আর বীজ, আর কোরআন দিয়ে শিখাইলাম। পানির কথা আছে না কোরআনে? আছে না? মাটির কথা আছে না? নাই। আর বীজের কথা আছে, এমন বীজ একটাতে হবে 60টা, আর একটাতে হবে 100টা। মানে এই গবেষণা এখন কিন্তু জাপান গবেষণা করতেছে যে একটা দিয়ে 60টা কি হবে, গাছ হবে। একটা দানা দিলে 60টা হবে, আর একটাতে 100ই হতে হবে।
একটাও কি হবে না পাতান পুতান হয়ে, বা 100-র উপরে 100 থাকতে হবে। আমাদের কয়টা হয়? আমাদের এত সুন্দর দেশের মাটি, সোনার চাইতেও খাঁটি নাই। তোমরা অবাক হয়ে, হ্যাঁ 3টা কথা কোরআনে আছে। আপনাদের পুরো এগ্রিকালচার এই কোরআনের মধ্যে দেওয়া আছে। আপনি গাছের কথা বলবেন, পানির কথা যা বলবেন, পানি থেকে হয়, পানি কোন জায়গায় পাওয়া যায় সেটা আছে, বীজ কোথায় কেমন হয়, বীজ সংরক্ষণ করতে হয় সেটাও আছে, সবই আছে। আমরা কোরআন বাদ দিয়েছি, গবেষণা করতেছি কোথায় গবেষণা করে আসছি আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, ফ্রান্স থেকে। কোরআনের গবেষণা নেই, না হুজুররা করেছি না কেউ করেছে। কোরআন গবেষণা করতে হবে। এর মার্ক 10-এর আমাদের কত? এখানে একেবারে জিরো, একেবারে জিরো। এই কোরআন পড়ে কিভাবে? আল্লাহ, এই কোরআন যদি কেউ এই জিনিসগুলি একটা একটা করে যদি কোরআন পড়ে, এই কোরআন পড়তে ধরলে সে কোন জগতে হারিয়ে যাবে, এবং সে এই পৃথিবীর কোনো অনাচার, কোনো দুরাচার, কোনো শয়তান, বাটপার, খারাপি, বুড়াই, নোংরামি, নষ্টামি, পস্তামি, যত খারাপি এর সঙ্গে থাকতেই পারে না। কোরআনের আলো তাকে কোথায় নিয়ে যাবে ভাবতেই পারে না। রাসূল বলছেন না, এই কোরআন দিয়ে একটা জাতিকে ওঠাই। ইন্না হাদাল কোরআন ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। একটা জাতিকে উঠায়, একটা জাতিকে নামায়। ও কওম মুআজ্জাজ থে, মুসলমান হোকার আজ ও জলিল খার হয়ে তারিখ করা হোক। এই কোরআন দিয়ে বিশ্বর শীর্ষস্থানে যখন ছিল, কোরআন ছেড়ে তখন সবার মাটির নিচে চলে গেছিল, এতে পদদলিত পদমিত হয়ে গেছে। এই কোরআন আসছে আপনাকে, ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিন, এই কোরআন আপনাকে যে সম্মান দেবে পৃথিবী কেউ হইতে পারে না। কোরআন ছেড়ে দিয়েছি, আমাদের সম্মান শেষ হয়ে গেছে। কোরআনের গবেষণা কোথায় আজকে? আমাদের মাদ্রাসায় গবেষণা আছে। আমি সেদিনকে বলতেছিলাম, বাংলাদেশ জমিয়তে হাদিসের 4 চাকা মনোরম উন্নত পরিবেশে প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য অফিসার এবং কর্মচারী। এখন কত নাম্বার? আমাদের কেউ কথা বলে না। 2 নম্বরে গবেষক নাই, জিরো। গবেষকই নেই তো কিভাবে উঠবে, উন্নতি হবে কিভাবে তার? 3 নম্বরে ডিস্ট্রিবিউটার, গবেষকরা যা গবেষণা করে দিবে, অফিসাররা প্ল্যানিং করে এবার মাঠে ছড়াইতে হবে না? হবে না? করোনার মতো কঠিন একটা ভাইরাসকে গবেষণার মাধ্যমে কি করলো? অ্যান্টিভাইরাস আসলো না? আমাগো দিয়ে কি হইতো নাকি? এরপর আমরা বলি অক্সফোর্ড এইটা, ইন্ডিয়া ওইটা, হেইটা হইতা, হুজুর বৈশা মাস্ক পরা যাবে কিনা ফতুয়া নিয়ে ফতুয়াবাজি করে। এক হুজুরে করে কি এমার্জেন্সি আর নর্মালি বুঝে না, নর্মালের মশলা এমার্জেন্সি লাগাই দেয়। বইয়ের ডেলিভারি হইবে, লই যেতে হবে ডাক্তারের কাছে, পেট কি করতে হবে, সিজার করতে হবে। ছেলে ডাক্তার হারাম হারাম, তাই ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার নাই। আর দারুরা তো বিয়াহুল মাহদুরা, হুজুর এটুকু আর জানে না। আরে মিয়া, যখন নরমালে তখন কেউ দেখবে না, মেয়েরা দেখবে, বা তুমি স্বামী দেখতে পারো। কিন্তু এমার্জেন্সি যদি একটা টিম লাগে 10 জনের, খুব কঠিন, তাহলে 10 জনেই কোনো সমস্যা নেই, যায় যাচ্ছে। দারুরা তো বিয়াহুল মাহদুরা, মাস্ক পরা যাবে না, পড়লে নেওয়া যাবে না। আর মিয়া জরুরি আর নর্মালে হবে না, জরুরি হইবে না, কোথেকে পাইছো মাসালা, কোথায় বুঝলা? আমাদের দেশে স্বঘোষিত কিছু মুফতি আছে, এই যে মুফতি হয়ে গেছে, কঠিন কঠিন মাসালায় ফতুয়া দিয়ে দিচ্ছে। খুব অবাক লাগে আমাকে, এরা তো মুফতির ফতুয়া বুঝারই এদের যোগ্যতা নাই। একজন শেখ বিন বাজ ফতুয়া দিয়েছেন, শেখ বিন তো এই ফতুয়া দিয়েছেন, এই ফতুয়াটা পড়ে বোঝারই ক্ষমতা নাই। কিন্তু উনি মাশাআল্লাহ, উনি মুফতিউল সাকালাইন, উনি মুফতিউল মিল্লাহ, উনি মুফতি আজম। টাইটেল দিতে তো আমাদের কিছু লাগে না। কোরআন গবেষণা নাই আমাদের, নাম্বার নেই। কোরআন প্রভাব পড়বে কিভাবে? যদি সারা রাতে নাম কি তৌফিক একটা কোরআন খতম দিয়েছেন, এক খতম, মাশাআল্লাহ। তোমার নাম কি? মিজান সারা রাতে একটা আয়াত পড়ছে, বুঝছে, চেষ্টা করছে কেমনে কি করা যায়, সে কি বুঝে আল্লাহ আফজাল মিন হাযা, ও উত্তম এর চাইতে। একটা আয়াত যে সারা রাত পড়েছে, সে হলো উত্তম, যে কোরআন খতম দিয়েছে। আচ্ছা, কোরআন খতম দেওয়ার কোথাও আছে নাকি? কোরআন খতম দিতে হবে? রাসূল বলছেন খতম দাও, 1 খতম, 2 খতম, 3 খতম, বলছে কোথাও? কোরআন গবেষণায় নাম্বার কত আমাদের? কত গেল? 8 নম্বর। 9 নম্বরে আল ইস্তিশফাউ বিহি, এই কোরআন দিয়ে কি শারীরিক মানসিক রোগের চিকিৎসা করা।
জন্মের আগে থেকে হসপিটালে ফাইল খুলে রেখে বসে আছে, মানে পেটে এখন এভার কেয়ার না কি বলে, তারপরে অ্যাপোলো, মানে কি ভাবটা আর কি ভাব অমুক। আমাকে অনেক সময় ছাত্ররা বলে শেখ আজকে আমাকে কোথায় যেতে হবে বলে হসপিটাল। কেন হসপিটাল যাবেন? হসপিটাল কেন? ফাইল ছেড়ে ফেলেন। কোরআন যে জানে সে কেন যাবে হসপিটাল দৌড়াবে? একান্ত জরুরি হতেই পারে, ছোটখাটো জন্মের আগে থেকে শুরু হয়ে গেছে ফাইল, আর আপনি যেতেই আছেন। এই কোরআন তো আপনার শেফা, ফিহ শেফা লিমা ফি সুদূর রাহমা। এই কোরআন শারীরিক এবং মানসিক রোগের চিকিৎসা। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। কোরআন যে নিয়মিত পড়বে তার হার্ট সমস্যা হবে না, অসম্ভব, তার দিমাগ মৃত্যু পর্যন্ত নষ্ট হবে না, তার চোখ নষ্ট হবে না। এই কোরআন যে পড়বে, ইমাম সাইয়্যিদি বলছেন, এটা হাদিস না, যে যেই চোখ দিয়ে কোরআন পড়বে মৃত্যু পর্যন্ত তার চোখের কোনো দুর্বলতা হবে না, দূরে হতে পারে কাছে হবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমার কোথায় আজকে? আমাদের কোরআন পইড়া বুঝছে না, কোরআন বাইন্ধা তাবিজ বাইন্ধা কি আমরা করি? শেফানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কোরআন ওই হুজুরের মধ্যে কি প্রভাব ফেলবে? আল্লাহ, এই কোরআন দিয়ে আমরা চিকিৎসা করি, চিকিৎসা দিই, শারীরিক মানসিক সবকিছু। 10 নম্বর কি? এই কোরআনের সংবিধান তৈরি করতে হবে, কোরআন দিয়ে আমাদের জীবন চালিত করতে হবে। আজকে কোরআনের সংবিধান কই আমাদের? আমরা ইসলাম উসলাম এটা ওটা এই সে অনেক দাবি দুবি এটা ওটা বলছি, কোথাও ইসলামের খবর নেই, ইসলামের নামটাও নাই। তাহলে কেমনে হলো? এই কোরআন যদি আমাদের সংবিধান না হয়, ব্যক্তির, পরিবারের, সমাজের, রাষ্ট্রের অর্থনীতি, পরিণতি, শিক্ষানীতি, সংস্কৃতি, রাজনীতি, সমরনীতি, এই কোরআন তো কমপ্লিট, সবকিছু আছে এর মধ্যে, সবকিছু আছে। তিবিয়ান লিকুল্লি সেই। তাহলে এই কোরআনের 10টা হক যদি আমরা চিন্তা করি, আবার রিভিশন দিয়া, রিভিশন দিই। নাম্বার 1 ঈমান আনা, বলেন ঈমান, ঈমানটা বুঝছেন তো। নাম্বার 2 বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত দৈনিক পাঠ করা। নাম্বার 3 অর্থ জানা সঠিক। নাম্বার 4 মেমোরাইজ, মুখস্থ করতে হবে। নাম্বার 5 এর সঠিক আমল করতে হবে। কোরআন দিয়েই, কোরআনের আমল আমরা দুঃখজনক হলেও সত্য আমাদের জীবন, আমরা নিয়ামুল কোরআনের ছাত্র, কোরআনুল কারিমের, কোরআনুল হাকিমের আমরা ছাত্র হতে পারিনি। দুর্ভাগ্য হলেও সত্য, আমরা আমাদেরকে নিয়ামুল কোরআনের আমরা ছাত্র। নিয়ামুল কোরআনে কি আছে? যত বেদাত আর যত উল্টা পাল্টা সব তাবিজ খবর সব ঢুকে রাখছে। 6 নম্বরে এই কোরআনের তালিম, অন্যের কাছে এই 5টা কি করতে হবে? শিখাতে হবে, অন্যকে তালিম দিতে হবে কোরআনে। যে ঈমান আনো, ঈমান আনো, অর্থ জানো, অর্থ শিখো, মেমোরাইজ করো, মেমোরাইজ করো, আমল করো না, আমল করো, শিখাইতে হবে অন্যকে। এরপরে ছিল কি? এই কোরআনের দাওয়াত ও তাবলীগ করতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কাফিরিন কোথায় কোরআনের তাবলীগ? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। কোথায় তাবলীগ করলাম আমরা? কোথায় কোরআনের দাওয়াত করলাম? দাওয়াত করছি না। আর এই কোরআন দিয়ে গবেষণা তো অর্থ করতেছি, গবেষণা করা। 9 নম্বরে কোরআন দিয়ে চিকিৎসা শারীরিক মানসিক। 10 নম্বরে কোরআনের সংবিধান তৈরি। এখন পার্লামেন্টে হবে, তারপরে আপনি ব্যক্তির যেগুলো আছে কোরআনে। কোরআন এমন একটা গ্রন্থ, আপনাদেরকে এটা আমি শেষ করব, এটা সবার সিলেবাস। আপনি ভাবতে অবাক, পৃথিবীর কোনো বোর্ড আছে একটা বুক সবার জন্য সিলেবাস বানাতে পারে? এভরিবডি, ছোট বড়, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পারে? কিন্তু এই বোর্ডের মালিক যিনি, একটাকে সবার টেক্সট বুক বানাইছে। আর এই টেক্সট বুক বুঝতে হলে সাজেশন লাগবে না? লাগবে না? লাগবে। সেটাই হাদিস। হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে? যাবে না। আমরা শেষ করতে চাই, তাহলে এই কোরআনটাকে আমরা সত্যি, এই কোরআনের যদি আমরা একটা একটা করে হাত আগদা, ঈমানটা মজবুত করেন, দেখবেন প্রভাব পড়ে যাবে। শুরু করেন পড়া, প্রভাব পড়ে যাবে। শুরু করেন মুখস্থ করা, প্রভাব পড়বে। শুরু করেন অর্থ জানা, প্রভাব পড়বে। শুরু করেন এই কোরআনের দাওয়াত তাবলীগ, প্রভাব পড়বে। এই কোরআন গবেষণা করেন, প্রভাব পড়বে। এটা চিকিৎসা নেন, প্রভাব পড়বে।
এই কোরআন আপনি সংবিধান নিজের ব্যক্তিত্ব বানাতে পারবেন তো? আপনার পরিবারে পারবেন না কোরআনের বাস্তবায়ন করতে? নাকি আপনার পরিবারের জন্য হাসিনারি লাগবে, ওই ডিজিএফ কি ফিফি কি সব আর্মি টার্মি কি সব লাগবে নাকি? পরে আবার এদেরকে বিচার আনতে হবে। আর আপনি তো নিজেই এটা সব সম্পূর্ণ। প্রত্যেকেই বাড়ির মধ্যে হেফজখানা খোলেন, ফজর নামাজ পড়ে বউ বাচ্চা নিয়ে 4টা আয়াত পড়বেন, মুখস্থ করতে বলবে সবাইকে প্রতিদিন। দেখবেন পুরো বাইরে সবাই হাফেজ হয়ে যাবে ইনশাল্লাহ। সম্ভব, হেফজখানায় গিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা, আমি আজকে এখানে সকালে বলছিলাম যে আমাদের শিশু লাইব্রেরি, আপনারা ওয়াহিদিয়া লাইব্রেরি থেকে একটা শিশু প্যাকেজ বানান, শিশু লাইব্রেরি বাড়িতে একটা, বাস জানবে যে আমার এটা লাইব্রেরি, একটা পিচ্ছি জানবে এটা আমার লাইব্রেরি। হোম লাইব্রেরি, হোম বাড়ির লাইব্রেরি একটা কোণ থাকবে, একটা থাকবে কি বাচ্চাদের। প্যাকেজ বানান আপনারা, দেন এইভাবে বানিয়ে দেন। সৌদি আরবে দেখো নাই ওই যে মসজিদের সেলফগুলো দেওয়া থাকে, ওরকম বানিয়ে দেন, যে নিয়ে যাও এইভাবে রাখেন, একটা করে এরকম ছোট্ট করে প্লাস্টিকের হলে, দরকার হলে আরে ফেলে কে বানাই এরকম একটা বানাই দাও, ওই মধ্যে সব বই দিয়া বলবেন এটা দাম এত, ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ ব্যবসাও হবে। আরে নতুন নতুন কিছু আবিষ্কার করতে হবে তো। পুরাতন নিয়ে হার্ড কপি এখন মানুষ পড়ে নাকি? এখন সফট কপির দুনিয়া, সফট কপিতে কিভাবে আগানো যায়, নতুন নতুন কিভাবে পলিসি বের করা যায়। ব্যবসা কি পলিসির ওপরে, পচা সাবান সবাই চিনে, নামটা পচা বাট সবাই চিন্তা এক সময়, কারণ প্রচারে প্রসার। আমি মনে করি যে এখানে নতুন নতুন কি করা যায়, ভাবনা আনা যায়, বিশ্ব কোথায় গেছে ওগুলো কিভাবে আনা যায়, আরব দেশ থেকে ইংলিশ দেশ থেকে ট্রান্সলেট করে আমাদের কিভাবে করা যায়। আমি মনে করি এই জিনিসগুলো আমাদের থাকা দরকার। আমাদের এগুলি বাচ্চাদের হয়তো পারে খেলনা, নতুন নতুন খেলনা, ইসলামিক খেলনা কি হতে পারে তার সঙ্গে থাকতে পারে। এটা যে কিনবে বাচ্চার খেলনাটা ফ্রি, বাচ্চা খেলবে, দিনও শিখবে, ওই খেলার মধ্যে দিন আছে হতে পারে। তখন বাচ্চাই বলবে না এটা কিনো, আমার এটা দরকার। আসে না, বেলুন উড়ে বেড়াই, বাচ্চা কাল্লা শুরু করে, পকেটে না থাকলে ধার করে বেলুন কিনে দিতে হয় না এরকম? তা আপনাকে পলিসি বের করতে হবে, পলিসি বের করতে হবে। আশা করি এই 10টা হক আদা করলে কোরআন আমাদের প্রভাব ফেলবে। সাহাবাদের জীবন যেমন পরিবর্তন হয়েছে, আল্লাহ তুম্মা আল্লাহ, আল্লাহর কসম বলছি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং এই কাজটা ওয়াহিদিয়া লাইব্রেরি শুরু করেছে। আমি বলি আরো সাজানো গোছানো, আরো প্ল্যানিং করে, আরো গবেষণা করে, আপনাদের মাথায় কোনো পলিসি আসলে ফোন দিয়ে বলবেন, আসে বলবেন এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়, এমনটা ভালো হয়, বলেন না আপনারা, মোশারাকা করেন, আপনারা কি করেন, শেয়ার করেন। আশা করব যে রব্বুল আলামিন এই ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরিকে আরো বাংলাদেশের মাটিতে তাওহীদ সুন্নাহ প্রচারের জন্য, শিরক বিদআত উৎখাত করার জন্য নিত্য নতুন পলিসি নিয়ে এগিয়ে যাবে। আজকে আমরা এখানে ছোট্ট পরিসরে বসেছি, রব্বুল আলামিন তোমাদের কবুল করে নাও। এই 10টা হক আদা করার জন্য আজ থেকে আমরা আমাদের যাত্রা শুরু করি ইনশাআল্লাহ। আমাদের জার্নিটা কিন্তু শুরু হয়ে যাবে আজকে। এবং আমরা সবাই কোরআন, আমরা বলেন আমি কোরআনের স্টুডেন্ট। পড়া বন্ধ হবে কবে? খালাস নিঃশ্বাস বের হবে, কারণ এর পরীক্ষা যেহেতু হবে না, এর পড়াও বন্ধ হবে না। একটাই বুক সবার জন্য কি সিলেবাস, এবং এভরি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষাভাষীর জন্য এটা কি সিলেবাস, সিলেবাস না? যে কোনো এজের 80 বছরের দাদি আর 7 বছরের নাতিরে দিতে যায় হেফজখানায় সৌদি আরবে তাহফিজুল কোরআনে, এখন বসে থাকে, কই রে আমিও শুরু করে দিই না, তো নাতির সঙ্গে শুরু করছে। 1 বছরের মাথায় 80 বছরের দাদি আর 7 বছর হয়ে 8 বছরের নাতি, দুইজনে কোরআনের হাফেজা হয়ে গেছে সৌদি আরবে। এটা বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। আপনার মা হেফজখানায় ভর্তি করে দেন, হেফজখানাকে হুজুরদের হেফজখানা না, যেখানে এরকম খুব সহজে শেখানো হবে। আশা করবো, আমি মনে হয় অনেক বেশি কথা বলে ফেললাম। আল্লাহ বলছে আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিনরা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাব যেটা রাসূলের প্রতি নাযিল তার উপর ঈমান আনো, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, ওই কিতাব যেটা আগে নাযিল হয়েছে। অর্থাৎ
আগের কিতাব নাজিল মানে 104খানা কিতাবের 104খানা কিতাবের, ঠিক আছে, মানে 3টাতে আনা হয়, মানে 102 খানকে যদি আপনি 3 বার দেন 104 থেকে, তাহলে 100 কিতাবকে 3-এর মধ্যে আনা হয়েছিল, তাওরাতে, ইনজিল আর জাবরে। আর এই তাওরাত ইনজিল জাবরকে আনা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে, মানে তাহলে কোরআনে আগের কিতাব আছে। আর সমস্ত কোরআনকে আনা হয়েছে সূরা ফাতিহার মধ্যে, আর সমস্ত সূরা ফাতিহাকে আনা হয়েছে একটা আয়াতের মধ্যে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে বুঝবে সে কোরআন বুঝবে, যে বুঝবে না কোরআন বুঝবে না, বুঝবেন না। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমরা এখন প্রশ্ন উত্তরে যাব নাকি? আল্লাহ শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বাদ সালাতুল আসরের পর থেকে এ পর্যন্ত অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, এবং আজকের এই আলোচনাটা ছিল মুহাসাবা কেন্দ্রিক, আত্মবিশ্লেষণ এবং নিজের আমলের বিশ্লেষণ, নিজের আমলকে চিন্তা করা, ভাবনা করার একটা মানে ব্রেন বা মেধা খুলে দিয়েছেন আজকে আলোচনা, আমি মনে করি। কারণ শেখ নিজেও নিজেকে প্রশ্ন করেছেন, আমি কতটুকু এক একটা প্রশ্নে 10 মার্ক, 10টা প্রশ্ন আলোচনা করেছেন, পয়েন্ট 10টা প্রশ্নে 10 মার্ক করে 100 মার্কের পরীক্ষা আলোচনা, আমরা কত মার্ক পাবো প্রশ্নভিত্তিক? উনি নিজেকে দিয়ে শুরু করেছেন, এরপরে যদি মনে করেন আমাকে দিয়ে শুরু, এবং আমরা উপস্থিত দর্শক সকলে যদি প্রশ্ন করি, এই প্রশ্নের যে চেতনাটা সৃষ্টি করে দিয়েছেন, সেটা যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই মেথডটা, এটাই আজকের সেমিনারে আমাকে কোরআনের প্রভাবে প্রভাবিত করবে ইনশাআল্লাহ, যদি এই ক্যালকুলেশনটা আমরা নিজেরা করতে পারি। এই জন্য আল্লাহর কাছে আমরা এই তৌফিকটা চাই যে আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন, তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে ভালো আমলে সালেহটা করার তৌফিক দান করে দেন। তা আল্লাহর কাছে এই প্রত্যাশাটা আমাদের থাকবে, খাউফ আর রাজা। ইবাদতের শর্তের মধ্যে দুইটা, একটা কি আল্লাহর প্রতি ভয় থাকবে যে আল্লাহ যেন আমি পাপ করলে, অপরাধ করলে শাস্তি দিবেন, এটা ভয় থাকবে। আশাও থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমল করছি, ইনশাআল্লাহ প্রত্যাশা আছে তিনি আমাকে কি দেবেন, নাজাত দিবেন। এই চেতনা, এই শুরুত এবং এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দূর দূরান্ত থেকে, রাজশাহী শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, শিক্ষিত এবং সর্বস্তরের অনেকে আজকে উপস্থিত হয়েছেন। এজন্য আমি অত্যন্ত, এবং আমাদের পরিবার ওয়াহিদিয়া.com পরিবার আপনাদেরকে ভালোবাসা জানাচ্ছে এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগামী দিনগুলোতে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছে, বড় পরিসরে এবং সেটি প্রশিক্ষণমূলকভাবে আমরা যেন আয়োজনগুলো, প্রোগ্রামগুলো চালিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সেই পরিবেশ, সে মন, সেই প্রস্তুতি আমার দান করুন, আমিন। আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী বলেছি সকলে থাকবেন, আপনারা নামাজ পড়ে যাবেন এখান থেকে, এবং আপনাদের সাথে আমরা সৌদি আরবের কিছুটা ঘ্রাণ আনার চেষ্টা করছি, যেহেতু আমাদের শায়েখ রয়েছেন আরব দেশে, পাশাপাশি গাওয়া খেজুরও থাকে, যাতে ক্লান্তি দূর হয়। ইনশাআল্লাহ আমরা হালাকা আলোচনা শেষে আপনাদের জন্য ছোট্ট পরিসরে নাস্তার ব্যবস্থা থাকবে। এর আগেই আজানের আগ পর্যন্ত আপনাদের সাথে কুইজ হবে, এখন প্রশ্নোত্তর পর্ব, এবং আমরা আজকে ভালো মানের পুরস্কার দেবো ইনশাআল্লাহ। এজন্য আপনারা যারা পরীক্ষার্থী এখন, মানে বা আজকে সেমিনারের পরীক্ষার্থী, আপনারা প্রস্তুতি নেবেন। এবং বাংলাদেশে আমি প্রত্যেকটা জায়গায় খুতবা, আলোচনা, সেমিনার যেখানে যাই, আলহামদুলিল্লাহ এটা করার চেষ্টা করে যাচ্ছি। যারা জানেন তারই ফলশ্রুতিতে আজকে সকালেও করেছে রাজশাহী সেন্টার মসজিদে শেখ মাদ্রাসা ইরশাদুল ইসলাম ছাত্রদেরকে নিয়ে, আজকে আপনাদেরকে পেয়েছেন। আমি কয়েকটা প্রশ্ন করব, শায়েখ উত্তর যাচাই করবেন। শায়েখ প্রশ্ন করবেন, যাকে উত্তর বলতে বলবো তিনি কেবল উত্তর বলতে পারবেন। তারটা সঠিক হলে শায়েখের সহ বলেন, সঠিক বলেন, তাকে আমরা পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। প্রশ্ন শায়েখও করবেন, আমি 2-1টা করবো আমি। তো আমরা কুইজ সেশনে চলে আসি। এ পর্যায়ে আজকে মানব জীবনে কোরআনের প্রভাব শীর্ষক সেমিনারে আলোচনার ওপরে
কুইজ এবং পুরস্কার বিতরণ পর্বে প্রথম প্রশ্ন হলো, আজকের সেমিনারের যিনি আলোচক তিনার লিখিত কোনো বই সম্পর্কে জানা আছে কারো? মিনিমাম 2টি বই। জি, কুফরি ফতোয়া ও তার প্রভাব, আলোচনার মানে যদি আলোচনা শাই করেননি, কিন্তু যিনি টিচার আলোচক তার সম্পর্কে ন্যূনতম জানা থাকা দরকার, তিনি একজন লেখক। এই জন্য আমি আলোচনার বাইরে প্রশ্ন করেছি, উত্তরটা আমাদের নাইম রেজা সুন্দর দিয়েছেন যে সম্মানিত শেখ তিনি একজন শুধু লেকচারারও নয়, তিনি একজন আলোচকও নয়, তিনি একজন লেখক। তিনার প্রথম সারির বই আমাদের এই ওয়াহিদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত পায়, কোরআনের ফজিলত আমল, এটা প্রচুর চলে দাওয়াতি ময়দানে আলহামদুলিল্লাহ। এবং শাইখের একটা বই আমরা প্রকাশ করেছি, বাংলাদেশের প্রথম ওনার বই, ডিজিটাল পদের কোরআন শিক্ষা, সেটা বর্তমানে আমাদের কাছে উপস্থিত হয়তো সে পরিমাণে নেই, তো সেটাও শাইখের গবেষণা একটা অংশ। এভাবে কুফরি ফতোয়া তার কুপ্রভাব, ওটাও চমৎকার একটা নতুন বই আমরা ছাপিয়েছি। এভাবে 4 খলিফার জীবনী, ওরা চমৎকার বই, এটা ছোট বড় সবার জন্য পড়া একেবারে জরুরি। সিরাত না পড়লে, জীবন প্রণয় না পড়লে কিন্তু আসলে সালাফকে চেনা যাবে না। এই জন্য আম্বিয়াগুনের দাওয়াত, এটাও তার বই শাইখের। তো শাইখকে চিনতে হবে, ওস্তাদকে চিনা লাগবে। সালাফদের আমল অনুযায়ী কার কাছ থেকে ইলম নিচ্ছেন তাকে চিনেন আগে। তো এই যে এই বইগুলো দেখাচ্ছি যে আমাদের সম্বন্ধে শেখ আবু আহমদ সাইফুদ্দিন বিলাল মাদানী হাফিজাহুল্লাহ, তার লিখিত সংকলিত চমৎকার বই, আল্লাহ তার ইলমে বারাকাত দান করুন, আমিন। নাইম রেজাকে পুরস্কার দিচ্ছি আমরা, একবারে সবাইকে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজকের সেমিনারের আলোচনার জন্য যার অধীনে হচ্ছে, যার শুভেচ্ছায় হচ্ছে, সেই নামটা কি? জি, বুঝেননি? ওয়াহিদা.com উদ্বোধন উপলক্ষে জব সহি, মানে একটা কেন্দ্র আছে, একটা বিষয়, সেটা আমাদের ব্যানারে ভাসছে। আপনি কেমন দর্শক, কেমন স্টুডেন্ট, আপনার নজর আছে কিনা সেটাও একটা প্রশ্ন। একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে চতুর্দিকে খেয়াল রাখতে হবে। আমরা সৌদি আরবে পড়েছি, প্রশ্ন কি করেছে ওস্তাদ, আজকে ক্লাসরুমে কে আগে প্রবেশ করেছে, তার জন্য 100 রিয়াল পুরস্কার। এই সপ্তাহে সবচেয়ে বেশি কে প্রেজেন্টেশন দিয়েছে, বিভিন্ন হঠাৎ করে প্রশ্ন, আপনি কল্পনা করেননি যে আমি কেন কাজটা করিনি। একজন উস্তাদ সরাসরি নিজের পকেট থেকে 100 রিয়াল বের করে দেয়, টিচারটিখানে কথা না। আলহামদুলিল্লাহ, তখন তো শিখেছি। পরীক্ষা এখনকার প্রশ্ন করায়, পরীক্ষা বইয়ের কাভার শুরু শেষ, এমনকি প্রয়োজন আপনার আইসবেন নাম্বার মুখস্থ করতে হতে পারে, তাই না? এমন ছাত্রদেরকে নজর রাখতে হয়। তা আমরা সেই ফ্লোরটা আনার চেষ্টা করছি। 2 নম্বর প্রশ্ন, আব্দুল আওয়াল জব সহি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি আলোচনার শুরুতেই কোরআনুল কারীমের কোন আয়াতটি তেলাওয়াত করেছি? আমার বক্তব্যের শুরুতে কোরআন একটা আয়াত তেলাওয়াত করেছি। উত্তর 0। বাংলাদেশের ওস্তাদের তাসবিরের আয়াত। হ্যাঁ, খুবই কমন আয়াত, ওয়ারাত্তিল কোরআন তারতিলা। এই তারতিল মানে শুধু করে তাজবিদ ভিত্তিক পড়ো তাও নয়, এটা বিশাল আলোচনা আছে। যাই হোক, মনে রাখতে হবে যে আলোচনা কোথায় থেকে শুরু হয়। এই পর্যায়ে শাইখের আলোচনা থেকে আমরা আর একটা প্রশ্ন, বাকি শাইখকে প্রশ্ন দিব আমি। কোরআন মানব জীবনে প্রভাব ফেলবে, এই ব্যাপারে উনি 10টি পয়েন্ট আলোচনা করছেন। সর্বশেষ পয়েন্টটি কি ছিল? জি, সংবিধান, কোরআন ভিত্তিক সংবিধান প্রণয়ন করতে হবে। উত্তর সহি। নাম কি? তৌফিক। বাসা, পড়াশোনা? রাজশাহী, রুয়েট। মাশাআল্লাহ, আহলান সালাম। হ্যাঁ মাশাআল্লাহ, তৌফিক, আহলান সালাম, ধন্যবাদ। ইঞ্জিনিয়ার প্রকৌশল পড়াশোনা করেন আমার তৌফিক ভাই, সুন্দর উত্তর। এরপর বাকি প্রশ্ন করবেন শেখ, এবং যাচাই বাছাই আপনি করবেন। যে কোনো বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। কোরআন কোন বোর্ডের সিলেবাস? প্রশ্ন উত্তর কে?
যা হাত হ্যাঁ। বল, কোন বোর্ডের সিলেবাস, কার বোর্ডের? জাযাকাল্লাহ খাইর। মাশাআল্লাহ। কি নাম? সাব্বির আহমেদ চারঘাট থেকে আসেন না? মাশাআল্লাহ। মাশাআল্লাহ ওনার একটা দাওয়া সেন্টার করেছেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সময় আল ইখলাস দাওয়া সেন্টার। আল্লাহ বারাকাল্লাহ কবুল ফিক। করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। পুরস্কার করে স্যার হ্যাঁ, এতটুকু একসাথে দিন। একসাথে সব। এরপরে প্রশ্ন হলো যে কোরআনুল কারীম এই 10টা হক কথা বলেছি ঠিক না? একটা তো বলছেন আপনি, এটা বাদ দিয়ে দুইটা বলতে হবে, যে কোনো দুইটা না আপনি চয়েস করবেন দিক থেকে। ঈমান আনা আর শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। আচ্ছা। দৈনিক না বছরে একবার? নিয়মিত দৈনিক বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত দৈনিক পাঠ করো। এখানে যারা আছেন আজকে নিজের উপর ফরজ করে নেবেন কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত। কোনো সময় থাকতে পারে, কোনোভাবে যেটা না থাকে, এটাকে করতেই হবে। আজকে ঈমান তো আছে আমাদের, কিন্তু ঈমান। এরপরের প্রশ্ন, কোরআনের প্রতি ঈমান বলতে কি বুঝাই, আমরা কি বুঝি? আমান তো বিল কোরআন বাস। হ্যাঁ, কোরআনের প্রতি ঈমান বলতে আমি ব্যাখ্যা করেছিলাম, হয় নাই। কে পারবেন? অন্য কেউ? জি, এটা আমাদের জন্য হেদায়াত, মৌলিটাই হেদায়াত, মানে কোরআন আমাদের জন্য কি গাইড। এটাকে যদি আপনি সাজেশন না মনে করেন তো ঈমান কি হলো? ঈমান চুমা খাওয়া, বাস মাখে মাখে রেখে দিলেন, হয়ে গেল না? জাযাকাল্লাহ খাইর। সুন্দর। মাশাআল্লাহ। 3টা হক আদায় করা বলা হয়েছে, 3টা বাদ দিয়ে আর 2টা বলতে হবে। কোরআনে 3টা হক যারা একবার পেয়েছেন দ্বিতীয়বার বলবেন না। হ্যাঁ, অন্যরা চেষ্টা করবেন। 3টা বাদ দিয়ে। জি আঙ্কেল। ট্রান্সপারেন্ট দেওয়া। জি, অন্যকে অন্যকে তাবলীগ transfer করতে হবে এবং দাওয়াত করতে হবে। একটা হয়েছে, আর একটা দেওয়া বললাম। না, 2টা মিলে একটা ছিল আমাদের, দাওয়াত তাবলীগ একটা ছিল, রিসার্চ করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ। তাহলে কয়টা হলো? এর যেটা বাকি পড়ছে এখান থেকে 2টা বলেন। হ্যাঁ, কোরআনের তো হয়ে গেল। কোরআন কি করতে হবে? হাত উঠান, কে বলবেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, কোরআন দিয়ে চিকিৎসা করা, শারীরিক এবং মানসিক। একটা হয়েছে, আরেকটা ওটা হয়ে গেছে আগে, মুখস্থ করা। মাহসানতা, জাযাকাল্লাহ খাইর। আর কোনটা বাকি পড়লো, কে বলতে পারবেন? কোরআনের বিশুদ্ধ অর্থ জানা। আরেকটা আমল করা, এটা তো মেইন, আমল করা। একটা বাদ পড়ছে, এটা কে বলতে পারবেন? ওটা দাওয়াত তাবলীগ, মানে দাওয়াত তাবলীগ কোরআনের যে কোনো একটা, কোরআনের যে কোনো একটা মেসেজ আপনি একজনকে দিবেন বা বলবেন আসো নেও, আসতে বললে দাওয়াত দিলে হলো তাবলীগ। ওটা হয়ে গেছে, একটা বাদ পড়ছে। অন্যকে কোরআন, এই হকগুলো অন্যকে দেওয়া। আসো, ঈমান আনো, মুখস্থ করো, অর্থ শিখো, আমল করো। আচ্ছা, এই 10টা কাজ যদি আমরা করি তাহলে আমাদের দেশটা কেমন হয়ে বলেন তো? কেমন হয়ে বলেন? এই 10টা কাজ সাহাবা ইকরাম করেছিলেন বলেই তো কোরআনের প্রভাবে সমস্ত অন্ধকার দূরীভূত হয়েছিল। এই কোরআন সমস্ত অন্ধকারকে দূর করে এর আলো জ্বালিয়ে দিয়েছিল। আজ কোরআন রয়েছে কিন্তু আলো নাই। সেদিনকে একটা মসজিদে গেছি, গত শুক্রবারই মনে হয়, 3.5 কোটি টাকা মসজিদ বানাইছে, খুতবার সময় 5টা লোক। নামাজের পরে বললাম মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কোষাধ্যক্ষ বসবেন, যাবেন না। এবার ধরছি 3 জনকে। 3.5 কোটি টাকা খরচ করছেন, মসজিদ বানাইছেন,
মুসল্লি বানার কত টাকা বাজেট করছেন বলেন? কি বলেন, বাজেট আছে? মুসল্লি বানার বাজেট নাই। মুসল্লি তৈরি করতে হবে, মুসল্লিরা মসজিদ তৈরি করবে। আমরা মসজিদ তৈরি করে দিই, মুসল্লি তৈরি করি না, উল্টা। রাসূল ইসলামিক সেন্টার করছেন, আমরা মসজিদ করে ফিতনা করি। আহলে হাদিস মসজিদ আর হানাফি মসজিদ, শিখানোর না, ফিতনা করার জন্য। এই যে আমাদের উল্টো পাল্টো আমরা বুঝি পুরোটাতে। আশা করবো যে আজান হয়ে গেছে। আজকে এই প্রোগ্রামটা আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম করা জাযাকাল্লাহ খের। আমার খুবই মানে আমার প্রিয় ডক্টর জয়নুল আবেদিন, মাশাআল্লাহ, দেশে ছিল না বলে আমার আসে আশা বন্ধ হয়ে গেছিল, দুর্বল হয়ে গেছিল একাই। এখন আবারও আসছে, যে চলে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। না, জয়নুল আবেদিন আমার ওর মধ্যে একটা ভালোবাসা, অন্য একটা আছে আর কি, একটা সম্পর্ক আছে যেটা কেউ জানেন না আর কি। হ্যাঁ, কেউ জানে না। তো যাই হোক, ওই টানে চলে আসছে আর কি আলহামদুলিল্লাহ। আশা করবো যে এই ধরনের হয়তো মাঝে মাঝে হয়তো সুযোগ হবে। আসলে আমাকে দাওয়াত ছাড়া অন্য কোনো ভাবে কেউ পায় না, আমার মাও পায় না আলহামদুলিল্লাহ। আমার মাও আমাকে পাইতে হলে একটা দাওয়াত হইতে হবে। দাওয়াত মানে খাওয়ার না, তাহলে হয়তো দেখতে পাবে না, দেখতে পাবে না। এক কথা, আমাকে তুমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো, আমারে তুমি পাইবা না। ওই দানের যেটা, ওইটা তুমি পাইবা। আমার বাবারও কথা ছিল, মায়েরও কথা ছিল। এরকম আমরা একটু সময় দেবো ইনশাল্লাহ কোরআনকে। ওয়াহিদুল লাইব্রেরিতে একটু করে আসবেন, আপনারা একটু কোরআন এখান থেকে চালু হবে, আপনারা একটু করেই করবেন। কে কোনটা পারেন না, কোনো সমস্যা হলে আমার নাম্বার দিয়ে আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ। কোরআন সম্পর্কে কোনো যদি কাউরি থাকে সমস্যা, আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খের। আমরা আলহামদুলিল্লাহ আলোচনা শেষের পথে। পুরস্কার আমরা দেব, তার আগে ঘোষণা দিচ্ছি শাইখের আলোচনা থেকে মানব জীবনে কোরআনের প্রভাব, এই শীর্ষক সেমিনার আলোচনা আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখান থেকে ঘোষণা দিচ্ছি, রাজশাহীর স্থানীয়ভাবে যারা কোরআন শিখতে চান বা আপনাদের যারা আজ উপস্থিত হয়নি তাদেরকে মেসেজে জানিয়ে দেবেন। ওয়াহিদ ইসলাম লাইব্রেরি রানীবাজার প্রধান শাখায় পাঠকদের বসে বই পড়ার সুযোগ রয়েছে। সাধারণ বই তো তারা পড়ে, এবার তাদেরকে কোরআন শেখানো হবে। এই মর্মে আমাদের ম্যানেজারের সাথে আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা লিখে রেজিস্ট্রেশন করবেন। তারা নিয়মিত তাদেরকে শিডিউল করে দেওয়া হবে, তাদেরকে এই লাইব্রেরিতে বসে বিশুদ্ধ বা কোরআন শেখানো হবে। আল্লাহ তাআলা যেন কবুল করে, আমিন। কোনো ধরনের এখানে বেতন নেওয়া হবে না, আল্লাহর রাস্তায় শেখানো হবে। সাথে সাথে তাদেরকে আরও মেহমানদারি করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সাথে সাথে যারা অনলাইনে কোরআনকে বুঝতে চান, হয়তো বাড়ি থেকে পড়বেন, অফিসে চাকরি করেন, সময় করতে পারেন না, তার জন্য আমার মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পরিচয় দিবেন যে আমি কোরআন শিখতে চাই, সেটার জন্য আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজান হয়ে গেছে, শুধু যারা কুইজ অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমরা পুরস্কৃত করব। সাথে সাথে হল বডি যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমরা একটা নতুন বই আমরা পুরস্কৃত করব। সেটা আমার দায়িত্বশীল যারা আছেন একটু দ্রুত করবেন। আমনুল বিলাদ বইটি একটু হেল্প করেন। এই বইটা আপনাদের সবার কোরআন ফরজ মনে করে। আর এখন বাংলাদেশের সবচেয়ে কুফরি ফুত্তর ভয়ঙ্কর খারেজিদের। এই বইটা একটু যাও, খারেজিরা বলবে এটা বই পুরাই দাও। এই বইটা আমাদের জানা জরুরি। আমনুল বিলাদ নিয়ে এসো, বইটা না জানলে আপনি নিজেও কাফের হয়ে যাবেন বা অন্য কাফের বানাই যাবেন। আমি মনে করি এই বইটা পড়লে কমপক্ষে নিজের কাফের হবেন না, অন্য কাফের বানাবেন। আর যারা কুইজ অংশগ্রহণ করেছেন সবাই বই নিয়ে যাবেন। আমনুল বিলাদ একটা নতুন বই, দেশের শান্তি নিরাপত্তা রক্ষায় যে মূলনীতি, এক বইটা দেওয়া হবে। যারা কুইজ অংশগ্রহণ করেছেন, প্রথম যিনি কুইজ অংশগ্রহণ করেছেন আমাদের শামীম রেজা, দ্রুত চলে আসবে সামনে। শাইখের হাত থেকে আমরা পুরস্কৃত করব। নাইম রেজা, এটা আছে? হ্যাঁ, শাইখের হাত দিয়ে। শেখ হয়ত বাসে, হ্যাঁ সবকটা দিতে হয়ত বাসে। এরপর কে যেন দ্বিতীয় ছিল? আব্দুল তাল। হ্যাঁ, এরপর কে? তারপর বাকিরা কি? হ্যাঁ, আচ্ছা, নামাজের পর কুইজ যারা অংশ করেছেন নামাজের পরে এটা নিন, ঠিক আছে? জামাতে শুরু হয়ে গেল, অবশ্যই কুইজের পুরস্কার নিয়ে যাবেন। হ্যাঁ।